আমি ইউকের একটা প্রজেক্টের ওনাকে একটা ফাইল ওনাকে সাবমিট করলাম, ওই 400 কোটি টাকার যেটা আবার আমার ইনস্ট্রুমেন্টস প্রজেক্ট, সেটা গিয়ে ফিনান্স মিনিস্ট্রিতে গিয়ে সেটা হয়ে গেল 298 কোটি টাকা, মানে 100 কোটি টাকা কেটে দিল। এন্ড শুধুমাত্র 60 কোটি টাকা তারা আমাকে গ্রান্ট দিবে, বাকিটা আমাকে সিটি কর্পোরেশন থেকে দিতে হবে। দ্যাটস মানি দ্যাট আই হ্যাভ টু পে ফ্রম মাই সিটি কর্পোরেশন। এই ফাইলটা কিন্তু এখনো পর্যন্ত ওই জায়গায় রয়ে গেছে। আমি কেন বলছি যে আমাদের যে আমরা বলি, আমরা সহজে বলি যে আমরা এই করছি সেবার, আমাদেরকে কতটুকু সাপোর্ট আপনারা করছেন। আমি তো দৌড়াচ্ছি, আমি তো ইচ এন্ড এভরি মিনিস্ট্রিতে যাচ্ছি। আমি চিফ অ্যাডভাইজারকে বলেছি আর কোথায় যাবো, এর উপর আর কেউ আছে? হি ইজ ম্যান ফ্রম চিটাগং। পিএস কে বারবার বলেছি, পার্সোনাল সেক্রেটারিকে বারবার বলেছি যে আপনি এটা কাজটা করে দেন। আমার জলাবদ্ধতা একটা মেজর প্রবলেম, আমি এই ওয়াটার লগিং প্রবলেম সলভ করতে চাই। 3টা প্রজেক্ট এখনো এলজিআরডি মিনিস্ট্রিতে আছে। অ্যাডভাইজার সাহেব এটা যখন দেখে যে এটা একটা প্রজেক্ট, উনি ফাইলটা মিনিস্ট্রিতে রাখে না, ঘরে নিয়ে চলে যায়। ফাইল আছে, সবই আছে, খুব চমৎকার ভাবে ওনারা বাসায় নিয়ে যায়, মিনিস্ট্রি থেকে ফাইল গায়েব হয়ে যায়। আর বাসা থেকে ওটা আবার পরে আর সিগনেচার হয় না, ওটা আর আসে না। এই ইউকের প্রজেক্ট এখনো আমি করতে পারিনি, জাপান এজ ওয়েল এজ কোরিয়ান প্রজেক্ট সেম লাইক টু দ্যাট। আজকে এইগুলো যদি আমি খুব দ্রুত পেতাম, চিটাগং শহরকে আমি অনেক সুন্দর করে দিতাম।